আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকালে অনেক ভালো আছেন। তো আজকে আমরা এসেছি একটি বড় বাগানে, যেখানে অনেক ধরনের ফল চাষ করা হয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে এই কুল গাছ। কুল গাছ কিন্তু সাইজে অনেকটা বড়, এবং এই কুলটির জাত হচ্ছে বলসুন্দরী জাতের একটি কুল। এই কুল কিন্তু এখনই খাওয়া যাচ্ছে, এবং আপনাদের খেয়েও দেখাবো যে আসলে কি এখন মিষ্টি হয়েছে। এখন কিন্তু ডিসেম্বরের আজকে 27 তারিখ, এখন কোনো কুলই খাওয়ার মতো হয়নি। তবে বলসুন্দরী কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে অনেকটা বেশি। তবে বেচার মতো এখনো হয়নি, যে পূর্ণাঙ্গ পরিমাণে যে মিষ্টি ভাবটা সেটা এখনো কুলের মধ্যে আসেনি। ধরতে পারেন 100-র ভিতরে 60% মিষ্টি ভাবটা এসেছে, এখনও 40% বাকি রয়েছে। তারপরে এটা বাজারে যাবে এবং আপনারা খেতে পারবেন। কিন্তু তার আগে আমরা এই বাগানে এসেছি যে এখন কি পরিমাণে মিষ্টি হয়েছে এবং কতটা মোটা হয়েছে দেখার জন্য। তো কুলে দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণে ফলন হয়েছে, গাছ প্রতি 2 থেকে 3 মণ পরিমাণে ফলন হয়েছে 1 বছরের একটি বয়সের গাছে। তো একটি কুল আপনাদের মাঝে ছিঁড়ে দেখাবো, মাঝারি সাইজের কুলই ছিঁড়বো, কোনো ধরনের বড় কুল আমরা বেছে নিব না। এইখানে যেসব কুল দেখতে পাচ্ছেন তার ভিতর থেকে আমি একটি কুলে যে ছিঁড়ে নিলাম। কুলের সাইজটি দেখতে পাচ্ছেন, মানে ছোট, আবার খুব বেশি বড়ও না, মাঝারি সাইজের একটি কুল। এর থেকে বড় বড় কুল আছে যেগুলো হালকা পেকে পেকে গিয়েছে। তো এটা আমরা এখন খেয়ে দেখবো যে আসলে কি মিষ্টি। বিসমিল্লাহ। কুলের যে একটি মানে পিছলা পিছলা যে ভাবটা থাকে, সেই ভাবটাই কুলের ভিতরে নেই এখন। মানে বলতে গেলে 100-র ভিতরে এরকম 70 থেকে 75 ভাগ মিষ্টি ভাবটা এর মধ্যে চলে এসেছে। তো এই কুলটা এখন খাওয়া যাচ্ছে, কিন্তু খুব বেশি মিষ্টি না হওয়ার কারণে কুলটা খেতে খুব একটা ভালো লাগছে না। তো কুল খাওয়ার জন্য এখনও প্রায় 1 মাস মতো ওয়েট করতে হবে, তারপরে আপনারা এই কুলটা খুব ভালোভাবে খেতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।